নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 2026 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো পুনরায় লাগাতার দুবার। নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় এবং ভারত 5 উইকেট হারিয়ে 255 রান করে এবং ভারতের 255 রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সঞ্জু স্যামসন 89 রান, অভিষেক শর্মা 52, ঈশান কিষান 54 এবং শেষ দিকে শিবম দুবের 8 বলে 26 রানের কেমিও ইনিংস, যার কারণে 255 রানের মতো জেতার ইনিংস ভারত প্রথমে খেলে টার্গেট ধরাতে পারে 256 রানে। তারপর জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ড পুরো ওভার খেলতে পারেনি, 19 ওভারেই সব উইকেট হারিয়ে 159 রানে শেষ হয়ে যায়, পরিষ্কার 96 রানে হেরে যায় এবং টি-20 ক্রিকেটে 96 রানের ব্যবধানে হারা অনেক বড় ব্যবধান। তাই পরিষ্কার বলা যায় যে ফাইনালের দিন কোনো চ্যালেঞ্জ নিউজিল্যান্ড দিতে পারেনি, কখনো মনে হয়নি নিউজিল্যান্ড জিততে পারবে। আসলেই অভিষেক শর্মা গোটা টুর্নামেন্টেই পারফরম্যান্স ছিলেন, কিন্তু ফাইনালের দিন পুরো আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে খুব কম বলেই অর্ধশত রান করতে পেরেছেন এবং সেই সঙ্গে চেনা মেজাজেই সঞ্জু স্যামসনকে দেখা গেছে এবং টুর্নামেন্টে সঞ্জু স্যামসনকে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের বিশ্বস্ত বোলার এবং বিশ্বের শ্রেষ্ঠ বোলার জসপ্রীত বুমরাহ। তিনি ফাইনালে 4 উইকেট নিয়েছেন এবং সবাই বলাবলি করছে যে টি-20 বিশ্বকাপে ভারত অপ্রতিরোধ্য, কারণ এ নিয়ে 3 বার ভারত টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং 2024 সালের পর 2026 সালেও ভারত চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন, আর এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এতে করে যতটুকু না খেলার ক্ষেত্রে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, তার থেকে বড় চ্যাম্পিয়ন হয়েছে ভারত টি-20 বিশ্বকাপকে সুষ্ঠুভাবে পরিচালিত করায়। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান যে রাজনীতি কূটনীতি শুরু করে দিয়েছিল, টি-20 ক্রিকেটের বিশ্বকাপে একটা মেঘ গোনাচ্ছিল, সেই মেঘকে দূরে সরিয়ে অবশ্যই সুষ্ঠুভাবে ভারত এবং আইসিসি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে পেরেছে এবং বলা যায় নির্বিঘ্নেই টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এবং আয়োজক দেশ হিসেবে প্রথম টি-20 বিশ্বকাপ জিতল ভারত। প্রিয় বিয়ার, ভিডিওতে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা বিশ্বকাপ শুরুর আগেই দেখেছি যে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারকে সরানোর পর বাংলাদেশ সেই ক্রিকেটারের পেছনে গিয়ে বিশ্বকাপ টুর্নামেন্টেই খেলল না। তারপর এ নিয়ে পাকিস্তান বাংলাদেশের পেছনে দাঁড়িয়ে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, তারপর ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনোটাই পাকিস্তান করেনি। এক্ষেত্রে বাংলাদেশকে পুরো ধোঁকা দিল পাকিস্তান, কিন্তু ভারত যথেষ্ট পরিণত মানসিকতার পরিচয় দিয়ে যথার্থই যে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে রয়েছেন এবং বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে কোনো মানসম্মান ইগো না দেখিয়ে তাদেরকে বারবার অনুরোধ করে টুর্নামেন্টে খেলার জন্য লাগাতার বৈঠক করে গেছে। এতেই বলা যায় ভারতের উদারতার পরিচয় রয়েছে। যদি ভারত ইরানের মতো গদরে এবং একরুকা মনোভাব দেখিয়ে বলতো যে বাংলাদেশ খেললে খেলুক, না খেললে নাই, পাকিস্তান খেললে খেলুক, না খেললে নাই, তাতে ভারতের কিছু যায় আসে না, টুর্নামেন্ট হবে এবং স্কটল্যান্ডের মতো অন্য দেশকে নিয়ে পাকিস্তানকে বাতিল করা হোক। যখন পাকিস্তান বাংলাদেশের পেছনে নেমে
রাজনীতি করছে, কূটনীতি করছে, কিন্তু ভারত সেই রাস্তায় যায়নি। বাংলাদেশ এবং পাকিস্তানের মতো হঠকারী সিদ্ধান্ত নেয়নি। যথার্থই পরিণত এবং পরিপক্কতা দেখিয়ে বাংলাদেশকে বারবার অনুরোধ করেছে বিশ্বকাপে খেলার জন্য। এখানে ভারত কখনো বাংলাদেশকে অনুরোধের ক্ষেত্রে মান সম্মানের চিন্তা করেনি। আসলেই বাংলাদেশ হটকারী এবং একটা অপরিণত মানসিকতার পরিচয় দিচ্ছে। জানতো বলেই কোনো মান সম্মানের চিন্তা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবেই বাংলাদেশকে বারবার অনুরোধ করেছিল খেলার জন্য। বাংলাদেশের ক্রিকেটার IPL থেকে বাতিল হয়েছে ভারতের মানুষের দাবির জন্য। এটা বোঝা উচিত ছিল বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিমকে ভারতে খেলতে দিতে ভারতীয়রা কিন্তু প্রতিবাদ বা বাধা দেয়নি, বা কোনো ধরনের অভিযোগও জানায়নি, বা কোনো ধরনের ক্ষোভও প্রকাশ করেনি। বাংলাদেশকে স্বাগত জানাতে ভারতীয়রা প্রস্তুত ছিলেন। হয়তো IPL-এর ক্ষেত্রে অন্য একটা বিষয় জড়িত ছিল, যার কারণেই ভারতীয়রা না করেছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য তো প্রতিবাদ করেননি ভারতীয়রা। সেটা কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার বুঝেনি। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান সুযোগ বুঝে বাংলাদেশকে কাজে লাগিয়ে কূটনীতি এবং রাজনীতি করে পাকিস্তান পুনরায় বুঝিয়ে দিল যে সব সময় ভারতের শত্রুতাই করে যাবে পাকিস্তান সুযোগ পেলেই। সে ক্রিকেটেই হোক, রাজনীতিই হোক, সামরিক ক্ষেত্রেই হোক। সামরিক ক্ষেত্রে তো শুরু থেকেই ভারতের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে, ভারতের জান প্রাণ সমস্ত ক্ষতি করেই যাচ্ছে। এই জায়গাটা যে বাংলাদেশ বুঝতে পারলো না পাকিস্তানের বিষয়ে, কেননা পাকিস্তানের জন্য বাংলাদেশের মানুষের কিন্তু আরও বেশি ক্ষতি হয়েছে। সেখানে বাংলাদেশও যে উপযুক্ত পরিবেশ পেলে সমস্ত কিছু ভুলে গিয়ে পাকিস্তানের পক্ষে গিয়ে দাঁড়ায়, সেটা কিন্তু 2026 সালের বিশ্বকাপ দেখিয়ে দিয়ে গেল। এই জন্য ভারতীয় ক্রিকেটের কাছে একটা বার্তা যাচ্ছে যে পাকিস্তান কখনো ভারতকে সমর্থন করবে না, সেই সঙ্গে সুযোগ পেলে বাংলাদেশও করবে না। তাই এই ক্ষেত্রেও 2026 সালের T20 বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটকে শিক্ষা দিয়ে গেল। আর ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে এ নিয়ে অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা জ্বলছেন, পাকিস্তানের মানুষ জ্বলছেন, কারণ তারা প্রতিবেশীর আনন্দের খবর সহ্য করতে পারেন না, হজম করতে পারেন না। সাইকোলজিক্যালভাবে একটা বিষয় মানুষের চরিত্রে আছে যে অন্যের ভালো, অন্যের সুখ, অন্যের আনন্দ দেখলে ঈর্ষা জাগে এবং হিংসা হয়। সেটাই বাংলাদেশ এবং পাকিস্তানের সাধারণ মানুষের কাছে চরিত্রগত সমস্যা। চরিত্রগত সমস্যার কারণেই প্রতিবেশী দেশ হিসাবে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া মতো বড় বড় দেশগুলোকে চাপিয়ে। কিন্তু তাতে প্রতিবেশী দেশের আনন্দ, সুখ, বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে ঈর্ষা এবং হিংসায় জ্বলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ। তাদের চরিত্রগত সমস্যাই এটা যে প্রতিবেশীকে শত্রু ঘৃণার চোখে দেখে বলেই প্রতিবেশীর আনন্দ, প্রতিবেশীর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হজম করতে পারছে না এবং ঈর্ষা এবং হিংসায় জ্বলছে, এবং এভাবেই জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত ভারতকে হিংসা এবং ঘৃণার চোখে দেখবে। কিন্তু ভারত কখনোই, পাকিস্তানই হোক আর বাংলাদেশেই হোক, কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ঘৃণা, হিংসা, ঈর্ষার চোখে দেখে না। প্রতিবেশী হিসেবে সব সময় বাংলাদেশ এবং পাকিস্তানকে সমর্থন করে যায়। এবং 2026 সালের বিশ্বকাপের আগেও পাকিস্তান এবং বাংলাদেশ যাতে কোনো অবস্থায় টুর্নামেন্ট থেকে বাদ না পড়ে, তাদের অপরিণত এবং একরকমী মানসিকতার জন্য সেটা নিয়ে বারবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝিয়ে গেছেন। কিন্তু তবুও এই দুই দেশ, ভারত বিশেষ করে
বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তাদের বুঝিয়ে গেছেন যে টুর্নামেন্টটা খেলা উচিত, কারণ এটা আইসিসির। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।